শরীয়তপুরের প্রতিযোগী আসাদুল্লাহ আবির, তাকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আসাদুল্লাহ আবির, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين. من جاء بالحسنة فله خير منها ومن جاء بالسيئة فلا يجزى الذين عملوا السيئات إلا ما كانوا يعملون. إن الذي فرض عليك القرآن لرادك إلى معاد قل ربي أعلم من جاء بالهدى ومن هو في ضلال مبين. وما كنت ترجو أن يلقى إليك الكتاب إلا رحمة من ربك فلا تكونن ظهيرا للكافرين. ولا يصدنك عن آيات الله بعد إذ أنزلت إليك وادع إلى ربك ولا تكونن من المشركين. ولا تدع مع الله إلها آخر لا إله إلا هو كل شيء هالك إلا وجهه له الحكم وإليه ترجعون. হাসবুক। صدق الله العظيم. মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের শরীয়তপুরের প্রতিনিধি আসাদুল্লাহ আবির খুব সুন্দর একটি তেলাওয়াত আমাদেরকে উপহার দিল। আবির, তুমি কি বলতে পারবে যে তোমাকে কোন জায়গা থেকে প্রশ্ন করা হয়েছে? 20 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা, সূরাতুল কসস। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখলেন তো কোরআনের মুআজিজা। আমাদের এই খুদে হাফেজেরা এত সুন্দর করে বলতে পারে এবং প্রশ্ন করার সাথে সাথেই পুরো 30 পারা কোরআন, 6000 আয়াতের উপরে এই আয়াত থেকে যেখান থেকে প্রশ্ন করা হয় তারা এত সুন্দর করে উত্তর দেয়। নিশ্চয়ই আমাদের হৃদয়কে টাচ করে যায় এবং এখান থেকেই আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা আসলে কোন পথে চলছি। আমাদের পথ পরিবর্তন করা উচিত, কোরআনের দিকে ফিরে আসা উচিত। আমরা এবার তার তিলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনব। ফদিলাতুল উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ, আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, অবিরাম তেলাওয়াত করেছো।
উইদাউট মিস্টেক। এটা হচ্ছে তোমার মাশাআল্লাহ একটা সুখবর। তোমার মোলাহাজা হচ্ছে তোমার সুরের মধ্যে একটু যেন বাকি রয়ে গেছে। সে সুরটা যদি পুরোপুরি তুমি অ্যাপ্লাই করতে পারতে তাইলে হয়তো আরও ভালো লাগতো। তো সুরের দিকে আর তোমার ইয়াদা ইবতেদা এগুলি ভালো ছিল, আলহামদুলিল্লাহ। তো সুরটা তুমি আর একটু প্র্যাকটিস করবে, বেশি বেশি প্র্যাকটিস করবে, যেন শুনতে আরও ভালো লাগে, আমাদের কানে যেন না বাজে, আমাদের বলতে পারে যে হ্যাঁ মাশাআল্লাহ। তো তোমার জন্য শুভকামনা, এগিয়ে যাও, বারাকাল্লাহ ফিক। আমরা মন্তব্য শুনতে চাই উস্তাজ আবু সালেহ মুহাম্মদ মুসা আপনার কাছ থেকে। আসাদুল্লাহ আবির, চমৎকার তেলাওয়াত, খুব সুন্দর হয়েছে, হৃদয়গ্রাহী তেলাওয়াত, আমার কাছে খুব ভালো লেগেছে। মাশাআল্লাহ, তোমার তেলাওয়াতের মধ্যে এক ধরনের মুগ্ধতা আছে, অন্যকে আকৃষ্ট করার সক্ষমতা তোমার রয়েছে। আমি তোমার তেলাওয়াতটা তাদেরকে শোনাতে চাই যারা কোরআন পড়তে চায় না, যারা কোরআন বুঝতে চায় না, কোরআন এই সৌন্দর্যকে উপলব্ধি করতে চায় না। আমি তাদেরকে অনুরোধ করব তোমার তেলাওয়াত শোনার জন্য। আল্লাহ তোমাকে অনেক বড় কারি হিসাবে কবুল করুন। আমিন। اللهم آمين. আমরা মন্তব্য শুনতে চাই উস্তাজ অধ্যাপক আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। আসাদুল্লাহ আবির, সুন্দর তেলাওয়াত করেছো। অকৃত্রিম তেলাওয়াত এটা অনেক সুন্দর জিনিস। সুর কিছুটা কম থাকলেও অকৃত্রিম হলে এটা অনেক সুন্দর হয়। তো আমরা আশা করব যে তোমার দ্বারা এই নতুন প্রজন্মের হাজারো শিশুরা অনুপ্রাণিত হয়ে কোরআনের টেবিলে আসতে তারা আগ্রহ বোধ করবে ইনশাআল্লাহ। তুমি এর ধারাবাহিকতা চালিয়ে যাও। আল্লাহ তাআলা তোমাকে কোরআনের জন্য কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আসাদুল্লাহ আবির, সুন্দর কিছু কথামালা আমরা বিজ্ঞ বিচারকদের কাছ থেকে উপহার পেয়েছি। প্রশংসা করেছেন তোমার, কিন্তু সবাই বলেছেন যে তুমি আরো একটু নজর দাও, প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ আরো সুন্দর হবে। والسلام عليكم ورحمة الله وبركاته.